কেউ করতে পারছে না। তাই তারা বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত একজন বিখ্যাত সাহিত্যিক, আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক তিনি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তিনিও বলছেন উপমার সম্রাট হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এমন অসাধারণ উপমা আর কেউ ব্যবহার করতে পারেনি। কালিদাসও হার মেনে যাচ্ছেন এখানে, কালিদাসও দাঁড়াতে পারছেন না। কালিদাস তো মহাপণ্ডিত, কত বড় কবি তিনি, মহাকবি কালিদাস। শ্রীরামকৃষ্ণ কিছুই জানেন না, কোনো রকমে নামটা সই করেছেন। হাতের লেখাটা খুব সুন্দর, একদম ছবির মতো হাতের লেখা। ওটা রেকর্ড এখন আছে, আমরা তো ছবি পেয়ে গেছি, ফটোকপি পেয়ে গেছি শ্রীরামকৃষ্ণ হাতের লেখার, আমাদের মিউজিয়ামের মধ্যেও আছে। বলছেন উপমা রামকৃষ্ণস্য, এমন উপমা রামকৃষ্ণ দিচ্ছেন তার পাশে দাঁড়াতে পারবে না কেউ। কালিদাসও পারবে না, শেক্সপিয়ার, মিল্টন তারাও পারবেন না। এত অসাধারণ উপমা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন। কিন্তু শেক্সপিয়ার, মিল্টন তো জ্ঞানী পণ্ডিত, কিন্তু তা নয়, তো মূর্খ মানুষ। নিজেই বলছেন, তার স্ট্যাটাসটা কি নিজেই বলছেন, বলছে আমি হচ্ছে মূর্খতম, মানে মূর্খদের মধ্যে আমি রাজা। শ্রীরামকৃষ্ণ বলছেন এমন মূর্খ কখনো কেউ দেখেনি, আমি হচ্ছে মূর্খতম। এই যে উত্তম, এই যে সুপারলেটিভ, এই শব্দটি এটা শ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়, সর্বশ্রেষ্ঠ অর্থে। জ্ঞানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, বিদ্যার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, শক্তির ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ, সৌন্দর্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। সেখানে উত্তম এই শব্দটা, এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, বিশেষণটা ব্যবহার করি। শ্রীরামকৃষ্ণ বলছে আমি হচ্ছে মূর্খতম। মূর্খ কখনো উত্তম শ্রেষ্ঠ হতে পারে, মূর্খের ক্ষেত্রে এই শ্রেষ্ঠ শব্দটি ব্যবহার হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি হচ্ছে মূর্খতম, মানে মূর্খদের মধ্যে আমি সম্রাট। এটা শ্রীরামকৃষ্ণ যেন বলছেন, হাস্যকর ব্যাপার একটা। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এমন ব্যবহার করছেন উপমা, সেটাকেই আজকের সাহিত্যিকরা, পণ্ডিতরা বলছেন সর্বশ্রেষ্ঠ উপমা। উপমা রামকৃষ্ণস্য, এই কথা বলছেন সৈয়দ মুজতবা আলী, বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের মতো বিখ্যাত ঔপন্যাসিক, কথাশিল্পী, তারা বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রেষ্ঠ উপমা আমরা পাচ্ছি। এখানে শ্রীরামকৃষ্ণ আগের দিনে বলছেন, আমরা দেখছিলাম, তোমাদের শুধু বুঝিয়ে দেওয়া আর বোঝানো। বলছে তোমাকে কে বোঝাবে, তুমি কতটুকু বোঝো। দেখুন এই যে সূর্য আমাদের এখান থেকে 9,36,00,000